নতুন প্লেট গ্লাস এবং নতুন কোনো কিছুতে খাইতে বা নতুন কোনো কিছু বাসায় আসলে বেশ আনন্দ লাগে। তো আজকে আমরা নতুন কাপে চা খাচ্ছি। তো এটা হচ্ছে সকালে একটু চা খাচ্ছিলাম, তো খাবারের পর আবার রান্নাবাড়া শুরু হয়ে গিয়েছে। আজকে খুবই পছন্দের একটা রান্না করব, আর এটা আমার ছোটোবেলাতে এত পছন্দের খাবার, ছোটোবেলা ঠিক না, ছোটোবেলা থেকে বেশি পছন্দ করতাম, বাট এখনও পছন্দ করি, এখনও খাই, কিন্তু এটা সবসময় করে ওঠা হয় নাই। এখন জিনিসপত্রের অনেক দাম, তেল যেমন পেঁয়াজ এবং হচ্ছে ছোট যে কোনো মাছের দাম অনেক বেশি। তো এই যে আজকে দেশি পাকা চিংড়ি দিয়ে রান্না করব পেঁয়াজের ভাজি, আর এই রান্নাটা যে কি মজা, কি যে সুস্বাদু, এটা যাই যে মানে যারা খেয়েছে তারাই শুধু জানে যে এই খাবারটা কতটা পছন্দ। আর এখানে কিছুটা বড় চিংড়ি ছিল, বড় চিংড়ি দিয়ে করলা রান্না করব। করলা প্রথমে কিন্তু ধুয়ে নিয়েছি, আপনারা খেয়াল করেছেন হয়তো বা। তো আর রুই মাছের ঝোল বানাবো। তো আজকে অনেক কিছুই রান্না হচ্ছে, যেহেতু শ্বশুর বাসায় আছে তার পছন্দের রান্না করার চেষ্টা করতেছি। আর আমাদের সকলেরই ছোট মাছ খুবই পছন্দ, আর আমি ছোট মাছ পছন্দ করি এবং ছোট মাছ আমি নিজ হাতে কাটে বেছে রান্না করি। তো সকলে আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ মানে ছোট মাছ বেশি পছন্দ করা হয়, এজন্য কষ্টটাও বেশি হয়। তো এখন হচ্ছে দুইটায় মাখিয়ে নিচ্ছি, ওইটা যেটা পেঁয়াজ প্রায় এখানে 1 কেজির কাছাকাছি পেঁয়াজ আছে, মানে 3 পোয়ার মতো, মাপি নাই কিন্তু আন্দাজে মনে হচ্ছে এখানে বেশ অনেকটা পেঁয়াজ। তো প্রত্যেক দিনের মতন জাস্ট হচ্ছে তরকারিতে মানে পেঁয়াজে ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা, কাঁচামরিচ চিড়ে দিয়েছি। ওই সেমভাবে করলাতেও পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা, তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে চিংড়ি মাছ দিয়ে এখন রান্নার জন্য যে কোনো মানে যতটুকু প্রয়োজন পানি ততটুকু দিয়ে দেওয়ার পর উপর থেকে কিছুটা তেল দিয়ে দেবো, কারণ এই তেলটা না দিলে তো আমার হয়ই না। তো এখন এই যে পেঁয়াজগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, পেঁয়াজগুলো হচ্ছে নরম করে মাখিয়ে নেওয়ার পর তারপরে ওই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো এই রান্নাটা খুবই মজা, খুবই মজা। তো এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন। এটা কিন্তু সবথেকে কুচো চিংড়ি যেটা আছে, মানে এই সাইজের চিংড়িগুলোতে বেশি মজা হয়, এর থেকে ছোট চিংড়ি দিয়েও আরও বেশি মজা হয়। তো এটা হচ্ছে আজকে আমি রান্না করব, আর হালকা একটু পানি দিয়ে জাস্ট এটা সেদ্ধ করব। উপর থেকে তেল দিয়ে দিলাম দুইটাতেই, এটা না দিলে আমার মানে কমপ্লিটই হয় না রান্না। তো দিয়ে দিলাম, আর খুব সুন্দর একটা বলক চলে আসছে, আর চিংড়ি মাছগুলো কী সুন্দরভাবে লাল লাল হয়েছে আর আমার দিকে তাকিয়ে আছে, আর এতটা মজা ছিল খাবারটা মানে বলার বাহিরে। তো আজকে কিন্তু আবার হঠাৎ করে আমার মামা শাশুড়ি আর মামা শ্বশুর আসছে, কারণ হলো তিনি অনেক অসুস্থ। তো আজকে হঠাৎ করে আসছে, আমার রান্নাবাড়ি উপস্থিত মাথাতেই যে যা রান্না করেছি তাই দিয়ে আপ্যায়ন করেছি। তো এই আর কি। আর আজকের ভাজিটা যে কী ভালো হয়েছে বলার বাহিরে। আর করলা তরকারি কিন্তু বেশি পোড়া পোড়া হলেই বেশি ভালো লাগে, মানে একদম শুকনা তেল গড়া। তো ওখানে একটু লেগে লেগে যাচ্ছিলো, তো ভাবলাম একটু প্যানে দিয়ে নিয়ে ভালোভাবে মানে লাগা লাগা করা যাবে বা রসটা মারিয়ে ফেলা যাবে। তো রসটা শুকিয়ে ফেলার জন্য এখন সুন্দরভাবে ফ্রাই প্যানে দিয়ে ভালোভাবে হচ্ছে এটাকে জ্বালিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু পেঁয়াজে যে ভাজিটা ছিল এভাবে একটু করে নাড়াচাড়া, অল্প কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিয়ে এটা একদম লাল লাল করে ভেজে নেব। এখানে কোনো কিছু করতে হবে না, জাস্ট নাড়ানাড়ি করতে হবে কিছুক্ষণ পর পর। আর এখানে কিন্তু মাছের ঝোল রান্না করব, রুই মাছের একটু পাতলা ঝোল রান্না করব। তো যার কারণে তেলে গরম মশলা, আস্ত জিরা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর ওই তো যে কাজটা করতে মানে চাচ্ছিলাম বা আপনাদের বলছিলাম, তো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিব ইনশাল্লাহ সবার সামনেই। আর এখন হচ্ছে মাছের ঝোল বানাবো, তো যার কারণে মাছের ঝোলের যে পেঁয়াজটা ভাজছিলাম সেই পেঁয়াজটা ভালোভাবে একটা কালার চলে আসলে ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা দিয়ে সুন্দরভাবে একটু মশলাটা কষিয়ে নেওয়ার পর এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো মাছে যে গায়ে পানি ছিল বা মাছের যে একটা ইয়ে ছিল সেটা যেন চলে যায়, এই জন্য ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন এখানে গরম পানি কিছুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর তো এখন ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানি দিয়ে দেওয়ার পর আমার টেস্ট অনুযায়ী আমার হচ্ছে একটু পাতলা রাখবো, কারণ হচ্ছে আজকে সব শুকনো শুকনো খাবার, তো এটা একটু পাতলা ঝোল করব। তো ঝোলটা ভালোভাবে ফুটে আসলে এখন হচ্ছে টালা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিচ্ছি। এদিকে আমার ছেলে আবার বায়না ধরেছে আম্মু আমাকে স্যুপ রান্না করে দাও, তো তার জন্য আবার স্যুপও রান্না করতেছি। এটা এগ থাই স্যুপ, তো এটা হচ্ছে রান্না করলাম। আর এই যে হচ্ছে ফাইনাল লুকগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় আর অনেক সুস্বাদু ছিল। তো যাই হোক, আমাকে সকলে সাপোর্ট করবেন, অনেক অনেক ভালোবাসা দেওয়ার পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।